দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো আর অপেক্ষার অবসান শেষ। গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো আর আজ হলো দিদির রেজিস্ট্রি। আর ও প্রতিবারই এরকম করে, কখনো সেজেগুজে রেডি হয়ে বেরোতে পারে না, তাই কাকি স্টেশনের মধ্যেই ওকে নেল পলিশ পরিয়ে দিল। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। আর আজকে এমনি দেখছি ট্রেনটা লেট। আর তারপর টোটো করে সেখান থেকে চলে এসেছি আমরা অফিসে। আমাদের সব রেডিই ছিল, শুধুমাত্র সাইন করার অপেক্ষা। আর যেহেতু আমাদের একটু চেনা চেনার ভেতরে ছিলেন, তো আমরা যাওয়াতে আমাদেরকে ছেড়ে দিল, মানে এদিকে হচ্ছে কিছু জনের, ওদিকে আমাদেরকে প্রথমেই বসিয়ে দিল। তারপর অনেকগুলো জায়গায় সাইনও করতে হচ্ছিল। আর আমি এখানে খুব দৃষ্টি দিয়ে দেখছি, খুব মনোযোগ দিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর তারপরে এবার হচ্ছে হাতে টিপসই দিচ্ছে। তো এগুলো হয়ে যাওয়ার পর তারপরে মনে হয় দিদির টান, আর এখানে দিদি করছে। আর বারবার বলছিল অ্যাড্রেসটা ঠিক করে মিলিয়ে নিতে, আর সেসব দিকে তো আমাকে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে দেখতেই হবে, তো আমিও দাঁড়িয়েছিলাম। আর এখানে যারা যারা সই করবে উইটনেস হিসেবে বাবু আছে, আর আমি এখানে হচ্ছে বাবুর সাইন হচ্ছে। তো আমি এখানে দেখে নিচ্ছি আর বাবুকেও দেখিয়ে দিচ্ছি এখানে এখানে করতে হবে। এদিকে আমাদের দুজন উইটনেস ছিল আর ওই বাড়িতে ছিল একজন, এজন্য বাবু সই করছে, এরপর হয়তো আমার। ওদের তিনজনেরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আমার আর কোনো অসুবিধাই হয়নি। উনি দেওয়ার সাথে সাথেই আমি বুঝতেই পেরে গেছি যে কোনখানটা কী করতে হবে। তো আমি খুব ঝটপট করে ফেলছিলাম আর বেশ মজা লাগছিলো সাইন করতে অনেকগুলো। এরপর যারা যারা উইটনেস আছে তাদেরকে বললো পিছনে দাঁড়িয়ে যেতে, ওনারা কি প্রসেস আছে ছবি তুলবেন, তারপরে যে প্রসেসিংগুলো আছে বারবার সেগুলো করে নেবেন। আজ হইতে নাম বলো, কে আইনসম্মতভাবে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। তুমি বলো, বলো আমি নাম বলো। পিতা আজ হইতে নাম বলো, কে আইনসম্মতভাবে স্বামীরূপে গ্রহণ করিলাম। আমি তোমাদের এই মুহূর্তে আইনসম্মত স্বামী হিসেবে ঘোষণা করলাম। এই মুহূর্তে তোমরা আইনসম্মত। কংগ্রেচুলেশন, হ্যাপি সেখানে চটপট কাজ সারার পর যেসব প্রসেসিং আর লাস্টে ছিল সেগুলো সেরে নেওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এখন এনাদের বাড়ি থেকে খুব জোর করছে বাবুকে যেতেই হবে বাড়িতে। তো ওনাদের বাড়িতে একটা ছোট্ট আয়োজন করেছিল খাবার দাবারের, কিন্তু বাবুর আর কাকার একটুকু সময় ছিল না। সেদিনকে এমন একটা ডেট ছিল, ভীষণ চাপের ডেট। তো কাকা আর বাবু খুব ম্যানেজ করে সকাল সকাল আমরা বেরিয়েছিলাম। তো বাবুকে ওরা অনেক জোর করছে, কিন্তু বাবু তো খেতে নারাজ। তারপরে বললো ঠিক আছে, যে মিষ্টি খাইয়েই তারপরে ছাড়া হবে। তো বড়দি এখানে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে গেছে যে বাবুকে আর কাকাকে মিষ্টি খাওয়ানোর জন্য। তো বাবু এখান থেকে একটা মিষ্টি তুলে নিচ্ছে, ওদিকে কাকাও মিষ্টি নিয়ে নিয়েছে। তো ওরা খুব জোর করছে আরও মিষ্টি খাওয়ার জন্য। তো এই সকাল সকাল ওই একটা মিষ্টি খেয়েই বাবু আর কাকা এবার বেরিয়ে পড়বে। তো আমরা এবার আস্তে আস্তে রওনা দিব বাড়ির দিকে। বাবু আর কাকা চলে যাওয়ার পর আমি, কাকি আর বেনি চলে এসেছি এই বাড়িতে। ওরা পরের টোটোয় আসছে। আর বেনি সকাল থেকে কিছু খায়নি, এই জন্য খুব খিদা পেয়ে গেছিলো। এই জন্য ওর মা বাড়ি থেকে নিয়েই গেছিলো কলা। আরও সকালে উঠে প্রতিদিন এটা অভ্যাস কলা খাওয়ার, এই জন্য ওর খিদাও পেয়েছিল। ওর খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা একটু বেরিয়েছি বাইরের দিকে। এখানে এই পুচকেটা হচ্ছে পাশের বাড়ির, খুব মিষ্টি একটা পুচকে। আর দিদিরা এখন আসবে, এই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি। আর বেনি পাশে ফাঁকা জায়গা পেয়ে শুধু লাফালাফি ছোটাছুটি করছে। এদিকে বড়দি, কাকি আর আমি তিনজনে মিলে যাচ্ছি ওদেরকে একটু এগিয়ে নিয়ে আসতে। আর এখানে একটা প্রতিষ্ঠিত মন্দির আছে, শিব মন্দির, মানে এখানে প্রতিষ্ঠিত শিব ঠাকুর। তো সেখানে একবার প্রণাম করার জন্য ওরা ঢুকেছে স্যারের বাড়িতে। মানে উনি আমাদের খুবই পরিচিত একজন, মানে দিদি শ্বশুর বাড়ির খুব পরিচিত, তো নিজেদের মতনই। তো ওই জন্য ওরা ওই বাড়িতে গেল। তারপর ওনারা খুব জোর করছিলেন ঘরে ঢোকার জন্য। তো আমরা এখন ঠাকুর মন্দিরে নমস্কার করে সবাই মিলে এবার আমরা একটুখানি ঘরে যাব ওনাদের। তারপর আমরা আসবার এখানে ওই ঠাকুর প্রণাম করে যে দক্ষিণা দিতে হয়, সেটা দক্ষিণাটা দিল, দিয়ে ওরা নমস্কার করছে ঠাকুর। এখন এইটুকু পাথর এত বড় হয়ে গেছে এবং হয়তো আরো বড় হতে পারে। মন্দিরে নমস্কার করে আমরা ঘরে গেছিলাম, ঘর থেকে তারপরে এলাম হচ্ছে এই বাড়িতে। আর সবাই এখন ভীষণ ক্লান্ত। আর দিদির জন্য আমরা ফুল নিয়ে এসেছিলাম, কিন্তু তাড়াহুড়ো তো তোমরা দেখতেই পেয়ে নেল পলিশটা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হলো। এজন্য কয়েকটা ফটো তোলার জন্য আমি ওকে একটু ফুলটা বেঁধে দিচ্ছিলাম যাতে সুন্দর ফটো ওঠে। প্রথমে আমি ফুলটা বেঁধে দু একটা ফটো তুলে নিয়েছিলাম, তারপর আমি ওকেই ফুলটা বেঁধে দিচ্ছি কয়েকটা ফটো তোলার জন্য।
তারপরে এই যে কাকি এসে এত ক্লান্ত হয়ে একদম মাটিতেই শুয়ে পড়েছে, আর আমি এখানে বসে আছি। দেখো পুরো একদম শটান হয়ে শুয়ে আছে, আর বেনি ওদিকে লাফালাফি দৌড়ি করছে, আর আমরা এখানে হাসি গল্প ইয়ার্কি করে যাচ্ছি আর কাকিকে নিয়ে। তারপর বেরিয়ে এসে দেখছি বেনি এখানে ওদের সাথে আমার পাশের বাড়ির সবার সাথে খেলা করছে, কারণ দিদির ছেলেও ছিল, বড়দির ছেলে। তো দিনটা ভালোই কাটালাম, অনেক আনন্দ মজা করে। ফাইনালি একটা স্টেপ আমরা এগোলাম। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে অনেক নতুন নতুন ব্লগ নিয়ে।